আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, এখন বর্তমানে শীতকাল চলে আসছে। তো দেখা যায় বিভিন্ন রোগে হাঁস মুরগি আক্রান্ত হতে পারে, বিভিন্ন গবাদি পশু আক্রান্ত হতে পারে। তো আমরা যেহেতু হাঁস মুরগি পালন করি, তার জন্য হাঁসের বিভিন্ন রোগ হতে পারে, তো সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমার একটা হাঁস দীর্ঘদিন ডিম পাড়ার পর 8 9 9টা, আজকের সাথে 10টা অ্যাভারেজ ডিম পারছে। তো হঠাৎ করে দেখি হাঁসটা একটু ঝিম ধরে বসে থাকে, আর এই চুনা পায়খানা করে। তো আমি বাজার থেকে কিছু ওষুধ নিয়ে আসলাম। এটা হচ্ছে জিংবিট। এটা হাঁস মুরগি ছাগল গরু সকলে খাওয়ানো যাবে, গবাদি পশু। তো এটা হচ্ছে ক্যাপলেক্স, এটা এই, আর এটা হচ্ছে ইরোকট ব্রেড, ইরোকট ব্রেড। মেন হচ্ছে এটা চুনা পায়খানার জন্য, মেন হচ্ছে এটা। আর এখানে আমি একটা কাগজ নিছি, যেতে এটাতে 10 গ্রাম থাকে। তো আমি এখানে 10টা ভাগ করব, 10টা ভাগ করে নেব আগে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটা একটু শর্টকাট করে নিলাম, একটু টেনে নিলাম। তো এভাবে সুন্দর করে ভালো করে একটি কাঠ নিয়ে, একটি পেপার নিয়ে ভালোভাবে 10 ভাগ করে নেবেন, যেতে আপনাদের পরবর্তীতে আর কষ্ট না করতে হয়। দেখা যায় প্যাকেটের মাধ্যমে থাকলে বারবার কষ্ট করতে হয়। তো একবারই কষ্ট করা ভালো, বারবার কষ্ট না করে। এভাবে আমি 10টা টুকরো করে নিলাম। তো আমার ওষুধগুলো আনতে আনতে একটু রাত্র হয়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা বানাইতেছি। যে যখনই এই হাঁস মুরগির অসুস্থ দেখবেন, তদনগত চিকিৎসা করার চেষ্টা করবেন। যখনই যেই অসুখ নেই হোক না কেন, তদনগত দেখা যায় মেডিসিনটা ব্যবহার করলে সঠিক কাজ করে। তো এই ওষুধটা আমি ক্যাপলেক্স, এই ওষুধটা এখন 1 সিফটি দিয়ে দেবো হাঁস অনুযায়ী। আমি এই যে ভালো একটা পাত্র নিয়ে, ভালো বিশুদ্ধ পানি নিয়ে আমি 1 সাফটি হিসাব করে এই ওষুধটা আমি দিয়ে দেব। তো ভিউয়ার্স, ওই এই জিঙ্ক সিরাপটাও আর এই ক্যাপলেক্স সিরাপটা খাদ্যর সাথে মিক্স করে দিয়ে দেব। আর ভিউয়ার্স, এই মেডিসিনটা আমরা 1 লিটার হিসেব করে, 1 গ্রাম হিসেব করে এই পাউডারটা দিয়ে দিব। পাউডারটা দেওয়ার পর সুন্দর করে দেখবেন, ভালো করে নেড়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে একবারে পানির সাথে ভালো করে মিক্স করে নেবেন। এই যে এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। হাত দিয়েও মিক্স করতে পারেন, কিংবা কিছু একটা কাঠি মাটি নিয়েও একটা ভালো করে, এই দেখা যায় নিচে জমে থাকবে। তো আপনারা কি করুন, ভালো করে নেড়ে দিবেন। সমস্ত পানির সাথে মিক্স করে দিলে সম্পূর্ণ হাঁস ভালোভাবে দেখা যায় খাইতে পারবে আর কি। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি খাদ্যর সাথে ওই পানি, ওষুধগুলো মিক্স করা পানিটা আমি এদের খাদ্যর সাথে মিক্স করে দিয়ে দেব। তো যেন ওরা ভালোভাবে খেতে পারে আর কি। তো সুন্দর করে মাখিয়ে, আগে খাদ্যটাকে সুন্দর মতন আগে মাখিয়ে নেবেন। মাখানো, সুন্দর করে মাখানো হলে তারপর আমি এখন বর্তমানে হাঁসগুলো ছেড়ে দেব, কারণ এখন শীতকাল, কিছু দিয়ে না ঘুরলে দেখা যায় ওদের আরও ঠান্ডা লেগে যেতে পারে, কিছু সমস্যা আরও হতে পারে। তার জন্য আমি ওদেরকে ভালোভাবে 2টা টেরি দিয়ে ঘুরে রাখি। তো এখন দেখা যায় শীতকাল, তো সবগুলো একসাথে রাখি, আর না তো ওদেরকে কিছুদিনের ভিতরে একটা ঘর বানিয়ে দেব, যেন ওরা সুন্দরভাবে থাকতে পারে। দেখা যায় এখন ওদের বয়স অলরেডি 2 মাস হয়ে গেছে, কিন্তু তেমন একটা বড় হইতেছে না। অনেক ভালো খানা দিতেছি, তারপর বড় হইতেছে না, কিছু ওষুধের অভাবে। যেমন আপনাদের এই কিছু কিছু সময়ে দেখা যায় হাঁসের এই পাখা গজায় না। তো পাখা না গজানোর মূল কারণ হচ্ছে ওদের শরীরে ভিটামিন নাই। ওদেরকে জিঙ্ক খাওয়াবেন, এই ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াবেন। এই ক্যাপলেক্স আর এই জিঙ্ক সিরাপটা ওদেরকে বেশি বেশি খাওয়াতে হবে। দিনে অন্তত 2 বেলা ওদেরকে পরিমাণ অনুযায়ী, হাঁস অনুযায়ী আপনারা হিসাব করে দিয়ে দিবেন। তো আমি এখন ওই আমার বড় হাঁসগুলো ছেড়ে দেব, যেহেতু ছোটোগুলোর খাওয়া হয়ে গেছে। তো সকালবেলা, এখন রাত্রিবেলা মুরগি বের হবে না, তার জন্য আমি সকালবেলা মুরগিদেরকে আলাদা করে এক্সট্রাভাবে মুরগিদেরকে খাওয়ানোর চেষ্টা করব। তো এখন একটা রাতা চলে আসছে, দেখা যায় এই রাতাটা সবসময় হাঁসের সাথেই থাকে। ও ছোটোর থেকে বড় হয়েছে হাঁসের সাথে, এই কারণে হাঁস যখন খেতে নামে তখন ও নেমে যায়। তো দেখেন কি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।